আমি এখন আমাদের প্রজেক্টের যে জমিটাতে আছি, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের সবথেকে অবহেলিত জমি। কেন বলতেছি, কারণ এখানে যদি আপনারা খুদে পানা এবং জমির চারপাশের অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর আমি আসলে আমাদের প্রজেক্টের মোটামুটি একটা কনসেপ্ট আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং যেহেতু আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে কৃষির গল্প নিয়ে কাজ করতেছি, তো আসলে সবসময়ই হয় কি যে অন্যর প্রজেক্টে যাচ্ছি, পরামর্শ দিচ্ছি, পরামর্শ নিচ্ছি, কথা বলতেছি, কিন্তু নিজের একটা প্রজেক্ট না থাকলে তো আসলে অভিজ্ঞতাটা পাওয়া যায় না। তো সেই উদ্দেশ্যেই আমার নিজের প্রজেক্ট শুরু করা। তো আমার নিজের প্রজেক্টের মধ্যে আমার নিজের কিছু জমি আছে, লিজের কিছু আছে, সব মিলায় মোটামুটি আমাদের প্রজেক্ট শুরু। তো আজকে আমি যে জমিটার মধ্যে দাঁড়িয়ে, কেন বললাম যে এইটা সব থেকে অবহেলিত, কারণ এই জমিটাতে মূলত সেচের তেমন ব্যবস্থা নেই। আমরা অন্য সিজনে যে কোনো ফসল করতে গেলেও আমাদের সেচ নিয়ে একটা হ্যাসেল পোহাইতে হয়, একটা ঝামেলা পোহাইতে হয়। আবার এই যে আমন সিজন, এই সময়টাতে এই মৌসুমে ধান চাষ করতে গেলেও এখান থেকে পানি বের হওয়ার ব্যবস্থা নেই, যার কারণে আসলে অতিরিক্ত পানি হইলে সেটাও ধানের জন্য আসলে ক্ষতিকর। তো সব মিলায়ে এটা একটা ব্যাপার। এবং আজকে আমি এখানে আসছিলাম সার প্রয়োগ করতে, কিন্তু আসলে যে পরিমাণ পানা দেখতেছি তাতে আমার মনে হচ্ছে যে সার প্রয়োগটা খুব একটা কাজে দিবে না, কারণ সারটা পানার উপরে থেকে যাচ্ছে। এটা সম্ভবত খুদি পানা বলে। তো হয়তো কালকে আমি এটা কিভাবে জমি থেকে নিরসন করা যায় সেটার ব্যবস্থা করব, তারপরে এই জমিতে সার প্রয়োগ করব। অনেকেই বলতে পারেন যে এটা কি সার দিচ্ছি বা এখন কোন ফরম্যাটে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার যে প্রজেক্টগুলো, এইখানে মোটামুটি 6 থেকে 7টা টোটাল জমি আছে। তো আমি এর মধ্যে কয়েকটা ভাগ করে নিছি। ভাগ করে নিয়ে এর মধ্যে কিছুটা আধুনিকতা নিয়ে আসছি, কিছুটা কম্বিনেশন আধুনিকতা এবং আগের কৃষকেরা অর্থাৎ বাবা চাচা এরা যেমন করতো প্রথাগত কৃষি, সেই সংমিশ্রণ এবং আধুনিকতার মিশ্রণ 50-50 রেখে করছি। এবং এই প্রজেক্টটা টোটালি আমি প্রথাগত যে পদ্ধতি সেই পদ্ধতিতে করতে চাচ্ছি। এইটার মূল কারণ হচ্ছে আমি নিজে বুঝতে চাচ্ছি যে আসলে পার্থক্যটা কেমন হয়, কেন হয়, এবং এই পার্থক্যটাই যেন তুলে ধরতে পারে আপনাদের মাঝে। আমি নিজে আসলে যে কোনো জিনিস করার আগে যথেষ্ট পরিমাণে সেটা নিয়ে ঘাটাঘাটি করে রিসার্চ করি এবং সেটা অ্যাপ্লাই করার জন্যই আসলে প্রজেক্ট। এবং যখন আমি অ্যাপ্লাই করব সেটার রেজাল্ট আমি আপনাদের দেখাইতে পারবো এবং আমার নিজের একটা অভিজ্ঞতা হবে। তো এই যে এখানে কালকে আমরা হয়তো কালকে সকাল বিকেল যে সময় সুবিধা হয় আমরা দ্রুত এইটা নিষ্কাশনের ব্যবস্থা করব, তারপরে হয়তো আমরা সার দিব। তো আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম আরও, সেটা হচ্ছে যে বেশ কিছুদিন অলমোস্ট প্রায় 2-3 মাস গ্যাপ ছিল, বিভিন্ন ব্যক্তিগত কারণে আমার ভিডিও আসে নাই। এর মাঝেও হয়তো আমাদের এই ধানগুলো রোপণের সময় ভিডিও আসতে পারতো, আমি অসুস্থ ছিলাম। হয়তো আমার চেহারা বা আমার অবস্থা দেখে বুঝতে পারছেন আমার ভয়েস এখন 100% ক্লিয়ার না। আমি 90% সুস্থ, এখনও 10% অসুস্থ। তারপরেও চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের কৃষি সম্পর্কিত নিত্য নতুন তথ্য, পার্থক্য, প্রথাগত কৃষি এবং আধুনিক কৃষির যে পার্থক্য সেটা তুলে ধরার, সূক্ষ্ম সূক্ষ্ম ইনফরমেশন যেটা আমরা আসলে চোখের সামনে থাকার পরেও দেখেও দেখতেছি না বা এইটা নিয়ে ভাবি না, এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখেন মজার একটা কথা বলি, এইভাবে বলতে বলতে আমি অলরেডি যেহেতু এখানে বলছি যে বদ্ধ পানি, এখানে পানি জমে থাকে, আমি এখানে বেশ কিছু সময় থাকার কারণে আমার অলরেডি পা চুলকাচ্ছে, তার মানে এই পানিটা একটু পয়জন হয়তো থাকতে পারে। তো যাই হোক, মানে ডে টু ডে প্রত্যেকটা আপডেট আমি আপনাদের দিব। আর সারের যে ব্যাপারটা বলতেছিলাম, এই সারটা সাধারণত চাষের সময় দেওয়া হয়। এই জমিটা প্রথমে ডোবা ছিল, যার কারণে চাষের সময় দেওয়া হয় নাই। তারপরে ওই যে আমার এক্সপেরিমেন্টের যে ব্যাপারটা, সব মিলায়ে এখন আমি সারটা প্রয়োগ করতে আসছিলাম, কিন্তু এই অবস্থায় সার প্রয়োগ করে আমার মনে হয় না খুব একটা ফল পাবো। তো কালকে অথবা পরশু আমরা সার প্রয়োগ করব, অথবা 2 থেকে 3 দিন পরে এটা যদি আমরা কোনো হার্বিসাইড বা কোনো বিশেষ কোনো রাসায়নিক কোনো ব্যবস্থা নিয়ে এইটাকে অপসারণ করতে পারি, তারপরে আমরা সারটা প্রয়োগ করব। তো সেই পুরা ব্যাপারগুলো দেখার জন্য আমাদের কৃষির গল্পের সাথেই থাকবেন।